বক্তব্য দেওয়ার আগে বলছে একটু ঝাড়ি মানে বাছাই করে একটু কথা বলতে, তো বাছাই কথা বলা তো আমার দ্বারা সম্ভব নয়। সত্যি কথা বলতে কোনোদিনই ওই বাছা জিনিসটা আমার নয়। যেটা সত্যি কথা, যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আমরা সমাজ আন্দোলনকারী, আমরা কুর্মী সমাজের এসটির দাবি নিয়ে আন্দোলন করছি এবং সেই জন্যে আমাদের এত লড়াই, এত আন্দোলন, ডর চেকা, রাস্তা ঘেরা, রেল ঘেরা, বিভিন্ন রকম আন্দোলন। তো আমাদের দাবিটা নিশ্চয়ই আপনাদের সবাই জানা আছে, এসটির দাবি। তো এসটির দাবি ক্ষেত্রে যে আমাদের প্রথম ধাপ সেটা হচ্ছে এই রাজ্য মানে পশ্চিমবঙ্গের থেকে একটা সিআরআই এর জাস্টিফিকেশন দিল্লিতে পাঠাতে হবে। তো এই দাবিটা নিয়ে আজকে আমাদের 2017 সাল থেকে লাগাতার আন্দোলন হচ্ছে, কিন্তু আমাদের সিআরআই এর জাস্টিফিকেশন এখনো পর্যন্ত আজ 8 বছর হইল, 17 সালের থেকে 24 সাল প্রায় 8 বছর হইল, কিন্তু এখনো পাঠাই নাই। বারবার আন্দোলন করা সত্ত্বেও কোনো লাভ হয় নাই। শুধু সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় যাই করি বলে যে আমরা কর্মীদের প্রতি সহানুভূতিশীল, কর্মীদের আমরা খুব ভালোবাসি, কর্মীদের জন্য আমরা এই করেছি ওই করেছি, ডেভেলপমেন্ট বোর্ড করেছি। তো ডেভেলপমেন্ট বোর্ডটা করে আমাদের কি লাভটা হয়েছে একটু বলবেন? মা কাকিরাকে বলছি, কর্মী ডেভেলপমেন্ট বোর্ড একটা পশ্চিমবঙ্গ সরকার করেছে, ওটা কি আপনারা জানেন? কিছু জানেন? কেউ জানে? কেউ কি জানে ডেভেলপমেন্ট বোর্ড কি? আর ওর কাজই বা কি? কোনো কাজ আছে? আছে কোনো কাজ? ওটার কোনো কাজেই নাই। কর্মীর যদি উন্নয়নই করার থাকে, ডেভেলপমেন্টই করার থাকে, তো কর্মীদের সিআরআই জাস্টিফিকেশনটা পাঠা, ওটা পাঠাচ্ছে নাকি না? আমাদের প্রশ্ন ওইটাই, কর্মীদের যে সিআরআই এর জাস্টিফিকেশন যেটা পাঠালে কর্মীরা এসটি হবে, যেটা প্রথম ধাপ সেটা কেন করছে নয়? শুধু এই করেছি ওই করেছি। আরে কি সহানুভূতি দেখাচ্ছে? সহানুভূতি যদি এতই হতো তাহলে আজকে 50-50টা ছেলেকে জেলে ঢুকাতো। এটা সহানুভূতি? এটা কর্মীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে রাজ্য সরকার? লজ্জা লাগে নাই তোরাকে? কর্মীদের প্রতি বলে সহানুভূতিশীল? কিসের সহানুভূতিশীল? কিসের সহানুভূতিশীল? একে খেলা মায়া চারিদিকে আপনাকে জেল খাটতে হয়েছিল। সহানুভূতি? কোন সহানুভূতি নাই। শুধু আপনাকে ললিপপ দেখায়, ভোটটা নেওয়ার জন্য শুধু ললিপপটা দেখায়, কোন সহানুভূতি শুনে, শুধু ভোটের জন্য ব্যবহার করে। আর কিছু খানা পালিকা পুষে রাখিছে, আমাদের কিছু খানা পালিকা দালাল পুষে রেখেছে, যারা ওদের দালালি করে বলছে, ওদের চামচামি করে বলছে, যেটা আপনাদের এই খুদমারায় অঞ্চলে তো অনেক রকম এই ভোটের সময় ডিস্টার্ব করেছিল আপনারাকে, বিভিন্নভাবে আপনারা ডিস্টার্ব করেছিল। এগুলো সহানুভূতি? হ্যাঁ, আমরা খুব বোকা। আর আপনারা কলকাতায় এসি ঘরে থাকি আপনারা খুব চালাক। গঙ্গার ওই পারে থাকতেন বলে আপনারা খুব চালাক। আমরা বোকা নাই। আর কর্মীরা লেলা নাই, অধিকার বুঝতে শিখে গেছে, অধিকার বুঝতে শিখেছে কর্মীরা। যদি মনে করে প্রশাসনকে কাজে লাগায় কর্মীদেরকে দমন পীড়ন করবো, পুলিশকে কাজে লাগায় কর্মীদের আন্দোলন দমন করব, সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। পুলিশকেও বলছি, আমি পুলিশকেও বলছি, কোন রকম সম্ভব নয়, কোন দমন পীড়ন করতে পারবেন না। চোখ রাখি আপনারা আন্দোলন করুন, চোখে চোখ রাখি লড়াইটা করুন। যে পুলিশ আসুক আর যত বড় এসপি আসুক আর যত বড় ডিআইজি আসুক, ডিজি আসুক, কোনো মারা যাবে না। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। কিসের ভয়ে? আমাদের ভিটা, আমাদের বাস্তু, আমাদের জমি, এখানে আমরাই রাজা। বন্যা পড়লে আসে এখানে চোখা ফুকবি আর আমরা মানি নেব? কোনো মেনে যাবে নাই, কোন রকম মেনে যাবে নাই। এইখানে আসি জাতীয় দাঙ্গা লাগাবো, জাতীয় মধ্যে ঝামেলা করাবো। হ্যাঁ, আমরা বুঝি নাই কে কিটা চায়, সেটা আমরা ভালোভাবেই বুঝি, কে কিটা করছে সেটা আমরা ভালোভাবেই বুঝি। কোন রকম এদের প্রলোভনে পা দিবেন নয়, কোন রকম এদের ফাঁদে পা দিবেন নয়।
একটাই লক্ষ্য, তাই যেমন হয় আমাদের, সেটা আমাদের দাবিটা কিভাবে মিটবে, সেটার জন্য যতদূর যা করতে হয়, যা করতে হয় সেটা করতে হবে। কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর ঐক্যবদ্ধ যদি নয় থাকতে পারি, কর্মীদের দাবি মিটাতে পারবে না, কোনোদিন দাবি আদায় হবে না। আর বেশি কিছু বলবো নয়, রাত হচ্ছে, ঘর যাতে ঢের ধরে ঘর, সবাইকে জোহার জানাবো। জয় গুরু।